বারুইপুরে কিশোরীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে গোটা বাংলা এখনো স্তব্ধ। একের পর এক তদন্তে উঠে আসছে এমন সব তথ্য যা শুধু একটা অপরাধের গল্প নয়, বরং আইন শৃঙ্খলা, সমাজের নিরাপত্তা এবং অপরাধীদের নৃশংস মানসিকতা নিয়ে একের পর এক কঠিন প্রশ্ন তুলে দিচ্ছে। ঘটনার তদন্ত যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে যে কিশোরীর ওপর ভয়াবহ অত্যাচার চালানোর পর তাকে জানে শেষ করার চেষ্টা করা হয়েছিল। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও সেই দিকই ইঙ্গিত মিলছে। তদন্তকারীদের দাবি, কিশোরীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মুখ, ঠোঁট, বুক, মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের প্রমাণ মিলেছে। বিশেষজ্ঞদের মতে ভারী কোনো বস্তু দিয়ে জোরে আঘাত করা হয়েছিল অথবা জোরে আঁচড়ে ফেলা হয়েছিল। সেই আঘাতেই মাথায় গুরুতর চোট লাগে। ময়নাতদন্তে উঠে এসেছে ওই আঘাতের পর তাকে জলে ফেলে দেওয়া হয়েছিল। চিকিৎসকদের মতে মাথার আঘাত এবং জলে ডুবে যাওয়াই মৃত্যুর কারণ হিসেবে ধরা হচ্ছে। তবে সব থেকে উদ্বেগের বিষয়, তদন্তকারী সূত্রের দাবি অনুযায়ী কিশোরীকে যখন জলে ফেলা হয় তখনও তার শরীরে প্রাণ ছিল, অর্থাৎ গুরুতর আহত অবস্থাতেই তাকে ফেলে দেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই এলাকায় নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের বক্তব্য, একজন নিরীহ কিশোরীর সঙ্গে এত নিষ্ঠুর আচরণ কেন করা হলো? ময়নাতদন্তে আরও জানা গিয়েছে, শরীরের বিভিন্ন অংশে মোট 35টা আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তদন্তকারীদের দাবি, শরীরের সংবেদনশীল অংশেও একাধিক চিহ্ন মিলেছে। সেই কারণেই কিশোরীর সঙ্গে খারাপ কাজ করা হয়েছিল বলে প্রবল সন্দেহ তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে চূড়ান্ত মত জানাতে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এলেই তদন্তকারীরা আরও নিশ্চিত হতে পারবেন। আমার কলিগ অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বারুইপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তদন্ত কিন্তু এই মুহূর্তে চলছে এবং সেই তদন্ত প্রক্রিয়া পুলিশ সহ এসআইটি যে টিম, অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে বানানো হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এসআইটি টিমের সঙ্গে বৈঠক করেছেন এবং একাধিক বিষয়ে যে বিষয়গুলো রয়েছে এই মুহূর্তে, কারা জড়িত, কিভাবে জড়িত, যে মূল অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু মূলত কি কাণ্ড হয়েছিল, কোথাও গিয়ে যে কিশোরীর সঙ্গে এই ঘটনা ঘটেছে সেই কিশোরীর কে কিন্তু অত্যাচার করা হয় এবং তাকে একেবারে বলা যায় যে প্রাণে শেষ করে দেওয়া হয়। এবং সে জায়গায় দাঁড়িয়ে যে প্রাথমিক ময়না তদন্ত হয়েছে, অর্থাৎ এই ঘটনার পর কিন্তু হাসপাতালে ময়না তদন্ত হয় এবং সেই ময়না তদন্ত অর্থাৎ পোস্টমর্টেমে যে প্রাথমিক একেবারে খোঁজ পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু স্পষ্টত এটা বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু শারীরিক হেনস্থা এবং তার পাশাপাশি কোথাও গিয়ে কিন্তু শারীরিক লালসার একটি শিকার কিন্তু সেই কিশোরী হয়। এবং দেখা যায় যে প্রাথমিক ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় শরীরের আঘাত রয়েছে, আঘাতের চিহ্ন রয়েছে, অর্থাৎ একেবারে স্পষ্টত যে শারীরিক হেনস্থার চিহ্ন রয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু যখন এমনটা বলা হচ্ছে প্রাথমিকভাবে সূত্র মারফত, পুরোটাই খবর, যে ময়নাতদন্তের যে রিপোর্ট সেই সূত্র মারফত খবর, যে যখন সেই কিশোরীকে শারীরিক হেনস্থা করা হয় এবং মারধর করা হয়, ঠিক তারপরই তাকে যখন জলে বা পুকুরে ফেলে দেওয়া হয় সেই সময় তার প্রাণ ছিল। কিন্তু মূলত যেখানে দেখা যায় যে শারীরিক হেনস্থা এবং তার পাশাপাশি কিন্তু মস্তিষ্কে আঘাত করা হয়, মাথায় যে চোটের আঘাত, এবং তারপর কিন্তু মূলত জল তার শরীরে ফুসফুসে ঢুকে যায়, মাথায় ঢুকে যায় এবং সে কারণে তার মৃত্যু হয়, এমনটাই কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে এটা স্পষ্ট যে যারা বা যে জড়িত রয়েছে এই ঘটনায়, নারকীয়ভাবে কিন্তু পুরো বিষয়টা, পুরো অত্যাচারটা চালানো হয় তার উপরে, এবং সেটাই কিন্তু প্রাথমিক ময়নাতদন্তের যে রিপোর্ট সেই রিপোর্ট থেকে উঠে আসছে। পুলিশ ইতিমধ্যেই মামলায় খারাপ কাজ, দলবদ্ধভাবে খারাপ কাজ শেষ করে দেওয়া জানে, অপহরণ, তথ্য প্রমাণ নষ্ট করা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং একাধিক ধারা আইনের যুক্ত করেছে। তদন্তকারীদের বক্তব্য, প্রাথমিক প্রমাণের ভিত্তিতেই এই ধারাগুলো যোগ করা হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রয়োজন হলে আরও নতুন তথ্য যোগ করা হতে পারে। এই ঘটনায় মূল অভিযুক্ত আনন্দ সর্দার সহ মোট 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ধৃত প্রভাস মণ্ডল, দিবাকর সর্দারকে আদালতে তোলা হলে বিচারক তাদেরকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় যে আদালতে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী সওয়াল করতে এগিয়ে আসেনি বলে আরও তথ্যে উঠে এসেছে। তদন্তকারীদের দাবি, ধৃতদের মধ্যে একজন বারবার নিজের বক্তব্য বদলাচ্ছেন। প্রথমে সে দাবি করেছিল ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, পরে আবার তদন্তকারীদের জানান তাকে 10,000 টাকা দেওয়া হয়েছিল একটা অটোয় করে কিশোরীকে নিয়ে আসার জন্য। তার দাবি, তাকে বলা হয়েছিল কিশোরীকে অন্যত্র নিয়ে যাওয়া হবে এবং সেই কাজের বিনিময়ে টাকা দেওয়া হবে। তবে আগে যে অপহরণের পর মুক্তিপণ চাওয়ার কথা তিনি বলেছিলেন, পরে সেই বক্তব্য থেকে তিনি সরে এসেছেন। ফলে তদন্তকারীরা মনে করছেন সত্য গোপন করার চেষ্টা চলছে। অন্যদিকে অভিযুক্ত দিবাকর এবং আনন্দ দাবি করেছে ঘটনার দিন তারা এলাকায় ছিল না। দিবাকরের পরিবারের সদস্যদের বক্তব্য, সে এমন ঘটনা ঘটাতে পারেন না। অন্যদিকে আনন্দের বাড়িতে তালা ঝুলতে দেখা গিয়েছে। প্রতিবেশীদের অনেকেই এই বিষয়ে মুখ খুলতে চাননি। তবে স্থানীয়দের একাংশের দাবি, অতীতেও আনন্দের বিরুদ্ধে মহিলাদের উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছিল। যদিও তার স্ত্রী থানায় গিয়ে দাবি করেছেন তার স্বামী নির্দোষ এবং ঘটনার সময় এলাকায় ছিলেন না। পুলিশ অবশ্য এই সব বক্তব্যে ভরসা করছে না। তদন্তকারীদের মতে প্রত্যেকটা দাবি যাচাই করা হচ্ছে, কার বক্তব্যে কতটা সত্যতা রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। প্রযুক্তিগত তথ্য, মোবাইল ফোনের অবস্থান, সাক্ষীদের বয়ান এবং অন্যান্য প্রমাণ মিলিয়ে ঘটনার প্রকৃত চিত্র সামনে আনার চেষ্টা চলছে। তদন্তে এখন সব থেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন সামনে এসেছে। প্রথমত, এই ভয়ঙ্কর অপরাধের আসল উদ্দেশ্য কী ছিল? দ্বিতীয়ত, কেন এতটা নিষ্ঠুর নির্যাতন চালানো হলো? এই দুই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত আরও জোরদার করা হয়েছে। তদন্তকারী সূত্রের দাবি, ঘটনার সময় কিশোরী প্রাণপণ প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। সেই কারণেই তাকে চুপ করিয়ে দেবার চেষ্টা করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। যদিও এই সংক্রান্ত সমস্ত তথ্য এখনও তদন্তাধীন এবং পুলিশ প্রতিটা দিক খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্টে শরীরে একাধিক আঁচড় এবং অন্যান্য আঘাতের চিহ্নের উল্লেখ থাকায় তদন্তকারীরা মনে করছেন ঘটনার আগে ধস্তাধস্তি হয়ে থাকতে পারে। রবিবার 5 জুলাই সন্ধ্যায় ম্যাজিস্ট্রেটের বিশেষ অনুমতি নিয়ে ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত করা হয়। বিশেষজ্ঞদের মতে মৃত্যুর আনুমানিক 22 থেকে 35 ঘন্টা আগে ঘটনাটা ঘটে থাকতে পারে। এই সময়সীমা ধরে তদন্তকারীরা ঘটনার আগের এবং পরের সমস্ত গতিবিধি খতিয়ে দেখছেন। ঘটনার জেরে এখনও উত্তপ্ত হয়ে রয়েছে গোটা এলাকা। বিভিন্ন জায়গায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি, দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোরতম শাস্তি দিতে হবে। পরিবারের পাশে দাঁড়ানোর দাবিও তুলেছেন তারা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।